নিউজ 24 মাল্টিমিডিয়ার প্রতিবেদনে প্রচারের পর ১৩০ বছর বয়সী নওগাঁর তফের আলীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে তফের আলীর বাড়িতে গিয়ে পাকা ইটের বাড়িসহ ৩ বেলা খাবার ও চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আব্দুল মতিন। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ১১ জন সন্তান থাকলেও জোটে না এক মুঠো ভাত, এমন শিরোনামে নিউজ 24-এ একটি প্রতিবেদন প্রকাশের পর ১৩০ বছর বয়সী তফের আলীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে গিয়ে তারেক রহমানের নির্দেশে এই দায়িত্ব নিয়েছেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আব্দুল মতিন। তিনি জানান, তফের আলীর জন্য ইটের পাকা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ বেলা খাবার সহ ব্যবস্থা করা হয়েছে বিদ্যুতেরও। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জনাব তফের আলী মণ্ডলের আগামী যতদিন আল্লাহ পাক তার হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত আমি আব্দুল মতিন যদি বেঁচে থাকি তো তার চিকিৎসাভার এবং খাওয়া দাবার ভরণ পোষণের সকল ব্যবস্থা আমি দায়িত্ব নিলাম। তারেক রহমান ও নিউজ 24-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শতক পেরোনো এই বৃদ্ধ নাগরিক। আব্দুল মতিন, আমি তার জন্য দোয়া করি, তার যেন আল্লাহ ভালো করে আর তার সুখে শান্তি থাকে, ছেলে মেয়ে জনসাধারণ দুনিয়াতে সৎভাবে চলতে পারে, এটাই আমার নিবেদন। আর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। খাবারের ব্যবস্থা, ঘর বাড়ির ব্যবস্থা সকল কিছু করে দেওয়ার অঙ্গীকার করলেন। এটা আমরা পাশে থানার লোক হিসাবে আমরা খুবই গর্বিত। নিউজ 24 সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা জানাই। গত ২৭ আগস্ট নিউজ 24-এর মাল্টিমিডিয়ায় প্রতিবেদনটি প্রচার করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।